হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট গার্ল শিল্পা, মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের পটল চিংড়ি রেসিপি দেখাবো। দেখুন, তার জন্য এখানে চিংড়ি মাছগুলি মা খুব ভালো করে এবং পরিষ্কার করে বেছে নিচ্ছে। আজ আমি মায়ের হাতের রেসিপি আপনাদের দেখাবো। আজ আপনাদের বাটা মশলা দিয়ে রান্না দেখাবো, তাই এখানে মশলা বেটে নেওয়া হচ্ছে। দেখুন, এখানে আদা খুব ভালো করে বেটে নিতে হবে। এখানে আদা বাটা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জিরে নিয়ে সেটাও খুব ভালো করে বেটে নিতে হবে। মায়ের এখানে আদা এবং জিরে বাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কড়াই গরম হতে দিয়েছিল, তাই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিল। মা আগে থেকেই সবজিগুলি কেটে রেডি করে রেখেছিল এবং কেটে রাখা পটলগুলিতে খুব ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছিল। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তাই নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলি ভালো করে ভেজে নিচ্ছে। পটল ভাজার পর কেটে রাখা আলুগুলিও খুব ভালো করে ভেজে নিচ্ছে। এদিকে আলু এবং পটল ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলি খুব ভালো করে ভেজে নিতে হবে।
এখানে দেখুন মায়ের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন এখানে রান্নার জন্য যা যা লাগবে সব কিছু মা রেডি করে নিয়েছে। এখন কড়াই গরম হয়ে গেছে, তাই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এরপর তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই তেলের মধ্যে একের পর এক ফোড়ন দিতে হবে। এখানে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে এবং কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। এখন পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপরেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এখন পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দেওয়া হলো। টমেটো যাতে খুব ভালো করে খুব সহজে সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্প পরিমাণ নুন দিতে হবে। সব মশলাগুলি একের পর এক পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো জিরে বাটা ও আদা বাটা দিয়ে দেওয়া হলো। এখন মিট মশলা এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন মশলাতে খুব সুন্দর কালার এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এখন আলুও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দুটো লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। আগের থেকে নুন দেওয়া আছে, তার জন্য অল্প পরিমাণ নুন দিয়ে দিতে হবে।
এরপর ভেজে রাখা পটল দিয়ে দিতে হবে। এখন একটু নাড়িয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলি দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দেওয়ার পর খুব অল্প সময় ফুটিয়ে নিতে হবে। এরপর কুচিয়ে রাখা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলেই আমাদের পটল চিংড়ি রেসিপি রেডি। দেখুন কালার কিন্তু খুব সুন্দর এসেছে। এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এবং আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।